ঠিক আছে। দেখতে পাচ্ছ? হ্যালো? ঠিক আছে। তো দেখো আজকে একটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের লিঙ্গের হচ্ছে ব্লাড রিলেশন, বোঝা, অর্থাৎ রক্তের সম্পর্ক। তো রক্তের সম্পর্ক পড়তে গেলে আমাদের কিছু কিছু রিলেশন জানতে হবে, যেমন এগুলা আমরা সকলেই জানি, বুঝলো? তাও একবার দেখে নাও। দেখো, বাবার বাবাকে আমরা কি বলি? ঠাকুরদা বা পিতামহ, আর ইংরেজিতে হচ্ছে গ্র্যান্ডফাদার। মায়ের বাবাকে আমরা হচ্ছে দাদু বা মাতামহ বা গ্র্যান্ডফাদার, ঠিক আছে? তো দেখো, বাবার বাবা এবং মায়ের মা বাবাকেও কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু সেম বলি, গ্র্যান্ডফাদার, বুঝা গেলো? আবার বাবার মা ঠাকুমা বা পিতামহী বা গ্র্যান্ডমাদার। মায়ের মাকে আমরা হচ্ছে দিদা বা মাতামহী বা গ্র্যান্ডমাদার। তো দেখো, তারপরে বাবা বা মায়ের পুত্র, এটা বাবা মায়ের পুত্র অথবা দাদা বা ভাই, এখানে নিজেও কিন্তু পারে, হ্যাঁ? তারপর বাবা বা মায়ের কন্যা, বোন বা দিদি, সিস্টার বা নিজেও হতে পারে। বাবার ভাই, বাবার ভাইকে কাকা বা জেঠা, আঙ্কেল বা প্যাটার্নাল আঙ্কেল, বোঝালো? মায়ের ভাইকে আমরা মামা বলবো। আর ইংরেজিতে কিন্তু সেম, বোঝালো? দেখো, ইংরেজিতে যদি আমরা আঙ্কেল বলি তাহলে দুটোর ক্ষেত্রে সেম। আর যদি আরেকটা আছে প্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ বাবার দিক থেকে কাকা, আর ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের দিক থেকে কাকা, বোঝালো? তো বাবার বোনকে আমরা পিসি বলি, এক্ষেত্রে আন্ট। মায়ের বোনকে আমরা হচ্ছে আন্ট বলবো। কাকা বা মামার স্ত্রী, যেটা আমাদের কাকার স্ত্রী আমরা বাংলাতে বলি কাকিমা, মামার স্ত্রীকে আমরা মামা বলি, সেটা ইংরেজি শুধুমাত্র, বোঝালো? তো এই রিলেশনগুলো আমাদেরকে জানতে হবে, আর এইগুলা অবশ্য সকলেই পারি আমরা। তারপর দেখো কি বলা হচ্ছে পুত্রের স্ত্রী। পুত্রের স্ত্রীকে আমরা পুত্র বলবো। আর যদি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে আমাদের ডটার ইন ল, বুঝলো? ডটার ইন ল। তারপর কন্যার স্বামীকে আমরা বলবো জামাতা, ইংরেজিতে বললে হচ্ছে সন ইন ল। তারপর ভাইয়ের স্ত্রীকে আমরা ভাতৃ বলবো বাংলাতে, এবং হচ্ছে ইংরেজিতে হচ্ছে সিস্টার ইন ল, বুঝলো? স্ক্রিন দেখতে পারছি না। সুমনা, স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো। হ্যাঁ, তোমারটাতে একটু প্রবলেম আছে তাহলে। হ্যাঁ, তুমি একটু ব্যাক করে আবার ঢোকো, বুঝলো? রিজয়েন করো, তাহলে দেখবে দেখতে পাবে। তাহলে ভাইয়ের স্ত্রীকে কি হলো আমাদের সিস্টার ইন ল, বুঝলো? তারপরে বোনের স্বামীকে আমাদের কি হবে? বোনের স্বামীকে ভগ্নিপতি আমরা বলি বাংলাতে, এবং ইংরেজিতে বলে আমাদের ব্রাদার ইন ল। ভাইয়ের বা পুত্র, ভাই, চলো, তো নেপু হবে এটা। আর ভাইয়ের বা বোনের কন্যা হলে আমাদের হচ্ছে ভাইজি বা ভাগ্নি, আর নিস, বুঝলো, ইংরেজিতে হলে। আর ঠাকুরদা ঠাকুরমায়ের পুত্রের কন্যা, পুত্রের বা কন্যার পুত্র, তো এটা তো নাতনি হবে আমাদের, নাতি বা পত্রী, তো গ্র্যান্ডসন, বুঝলো? আর যদি মেয়ে হয়, পুত্রের কন্যা, এটা তো হলো আমাদের পুত্র। আর যদি আমাদের কন্যা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্র্যান্ড ডটার হবে, বুঝলো? খুড়তুতো, জ্যাঠতুতো, পিসতুতো, মামাতো, মাস্তুতো ভাই বা বোন, তো সব এগুলো এগুলো কিন্তু আমাদের হবে কাজিন, বুঝলো? আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, পূজা আছো এখন? হ্যালো? হুম, ঠিক আছে। তো চলো, এগুলো তো গেল আমাদের রিলেশন, এগুলা আমরা মোটামুটি কম বেশি সকলেই জানি। তো এবার হচ্ছে আমাদের মেন আমাদের এখানে একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, যে রিলেশনের ক্ষেত্রে সব সময় বড়গুলা, বুঝলো? বড় দেখা হলো আমাদের বাবা আছে, তাহলে বাবার বাবা, বাবার, এগুলো কেমন করে লিখবো? এবং যদি ধরি বাবার ছেলে, তার ছেলে, তার ছেলে, আমরা নিচে লিখবো। নিচে দিকে সব যেগুলো লিখবো। এবং যদি এই যে এইভাবে ধরি, বি, বুঝলো? এই সবথেকে বড়, সবথেকে বড় হবে, বুঝলো? আমাদের এর থেকে যদি
বড় কোনো রিলেশন বাবা যদি আমার বাবার ভাই তাহলে এর পাশে বুঝছো, এই পাশে যে কেউ নিতে পারে। এবার যদি বল বাবা ভাই, তাহলে এটা আমার বাবার ভাই, এর পাশে লিখবো বুঝছো। এখানে বাবা ভাই এখানে লিখে দিলাম পরে। তো এইভাবে লিখে কিন্তু আমাদের গোল আর আমাদের কিন্তু কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ হবে না, বুঝলো। ঠাকুর দাদার ভাই ঠাকুর দাদা যে জেনারেশনে আছে সেই জেনারেশনে লিখতে হবে। এটা আমাদের জেনারেশন, তাহলে এটা আপনার জেনারেশন, অর্থাৎ সেটা তার মা হতে পারে, মামি হতে পারে বুঝলো, বা হতে পারে, জেঠু হতে পারে, সবগুলো কিন্তু এই শ্রীটা আছে এখানে লিখবো বুঝলো। একটু ওয়েট করো তো, হ্যাঁ বুঝা গেল। তাহলে যখন আমরা নিজের জেনারেশন দেখবো, দেখো আমার বাবার দাদার ছেলে, তাহলে আমাদের কী হচ্ছে, কাজিন হচ্ছে, বুঝা গেলো। তাহলে এটা আমাদের নিজের জেনারেশন, অর্থাৎ ভাই হচ্ছে। ধরো মাসির ছেলে, এটাও আমাদের ভাই। তাহলে সবগুলো আমরা কিন্তু এই নিচের লাইনে লিখবো। এবার দেখা হলো আমার ছেলে, মনে করো আমার ছেলে, বা এই যে জেনারেশন আমরা, এটা আমাদের ই জেনারেশন, বুঝা গেলো, ই জেনারেশন। এর ছেলে, এর ছেলে, এর ছেলে, এর ছেলে, এগুলো সব আমরা নিচের দিকে লিখবো, বুঝা গেলো। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু এগুলা সাজাতে হবে, বুঝলেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যে এটা একটা ট্রিক্স মনে করো, যখনই কোনো মেল আসবে বুঝলো, যদি মেল আসে ওর পাশে একটা প্লাস সাইন দিয়ে দেবে, যদি আমাদের ফিমেল আসে তাহলে ওর পাশে একটা মাইনাস সাইন দিয়ে দেবে, বুঝলো। এবার যদি হয় আমাদের স্বামী স্ত্রী, বুঝলো, স্বামী স্ত্রী যদি হয়, ধরো এ বি আমাদের স্বামী স্ত্রী আছে, ঠিক আছে, এর মধ্যে এ আর বি হয়ে গেল, বুঝলো, এ মাইনাস হলো স্ত্রী হলো, বি হলো প্লাস। এবার দেখা গেলো আমাদের বললো কি যে হচ্ছে বি এর বোন সি, বুঝলো, বি এর বোন মনে করো সি, এটাও মাইনাস হলো। এবার এই জায়গার যে আমাদের জেনারেশনটা কিন্তু এই জেনারেশনটা সেম হলো। এবার দেখো তুমি যখনকার পরে আরও দু তিনটা লিখবে না, তখন তোমাদের এই জায়গাতে গন্ডগোল হয়ে যাবে। বি তো প্লাস আছে, এর মধ্যে এ স্ত্রী না বি স্ত্রী, এ বোন না সি বোন। সে কারণে কী করবে বলো তো, যখনই স্বামী স্ত্রীর সম্পর্ক আসবে তখনই তোমরা এখানে দুটো লাইন দিয়ে দেবে, বুঝলো। দুটো লাইন দিলে তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো এখানে স্বামী স্ত্রী যেহেতু একই লাইনে আসছে আমাদের, স্বামী স্ত্রী তার মানে এ বি স্বামী স্ত্রী, আর সি যেহেতু আলাদা আছে তার মানে সি। যদি বি এর বোন হয় তাহলে তোমরা বি এর পাশে লিখবে, যদি এ এর বোন হয় তাহলে তোমরা এ এর পাশে লিখবে, বুঝলো। তো এইভাবে কিন্তু করলে তোমাদের বুঝতে সবই সুবিধা হবে এবং জিনিসগুলো কিন্তু সহজ হয়ে যাবে। কারো কোনো ডাউট একটু কমেন্ট করো, কোনো যদি ডাউট থাকে। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস মাথা রাখবে, সবসময় যে মেন যে স্পিকার বুঝলো, যে মেন যে বক্তা সেটাকে আগে লিখবে, বুঝলো। যখনই বলবে আমার স্বামী, বুঝলো, তার মানে আমিটাকে আগে লিখতে হবে, বুঝলো, তারপর আদার্স রিলেশন আমাদেরকে লিখতে হবে। চলো এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। দেখো এখানে দেখো, একটি বাচ্চার ফটো দেখিয়ে সঞ্জয় বলল, এখানে স্পিকারকে সঞ্জয়, বুঝালো। তাহলে সঞ্জয় বলল কি বলো, এও হলো আমার, তাহলে এই যে আমারটা কথা বলছে, এই আমারটাই আমাদের সঞ্জয়, বুঝালো, বুঝতে পারলে। এবার আমার বাবার, তাহলে এখানে যদি আমার হয়, আমার যদি এখানে যদি লিখি এটা আমাদের সঞ্জয়, ঠিক আছে, ভালো করে লিখবে। সঞ্জয় আমাদের মেল না ফিমেল, সঞ্জয় আমাদের হচ্ছে মেল। তাহলে আমার বাবার, তাহলে আমার বাবা, তাহলে বাবা আমাদের কী হবে, প্লাস হবে এখানে। এবার কি হচ্ছে শাল্যকের, শাল্য মানে কি, তার বাবার স্ত্রী, বুঝালো, মানে মাইনাস এখানে তার ভাই, বুঝালো, তার মানে এখানে প্লাস শাল্যকের। একমাত্র কন্যার, কি বলা আছে, একমাত্র কন্যার একমাত্র পুত্র, তার মানে একমাত্র কন্যার মানে মাইনাস একমাত্র পুত্র, একমাত্র পুত্র প্লাস। তাহলে দেখো এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে যখনই আমাদের এই জেনারেশনটা, বুঝলো, এই যে এখানে চলে আসলো, দেখো জেনারেশনটা কিন্তু আমাদের সেম চলে আসলো। তার মানে এর সঙ্গে যে আমাদের রিলেশন হবে, এর সঙ্গে রিলেশন কি কিন্তু ভাই দাদা বোন কোনো কিছু হবে না, ভাস্তা হবে, ভাগনা হতে পারে বা কাকা হতে পারে, বুঝলো। বি অ্যান্সার কী, বি অ্যান্সার কীভাবে হচ্ছে,
বি অ্যান্সার হবে না, হ্যাঁ একটু ভালো করে দেখো। দেখো এখানে বোঝার চেষ্টা করো কী বলা হয়েছে। দেখো সঞ্জয় বলল, তার মানে এটা আমাদের সঞ্জয়, ঠিক আছে, সঞ্জয় আমাদের প্লাস আমার বাবার, তাহলে আমার বাবা এখানে আমার বাবার কি বলেছে শালা, শালা মানে কি, তাহলে আমার বাবার শালা মানে এইখানে তার শালা মানে কি, দেখো তার বাবার বউয়ের ভাই, তাহলে এখানে শালা হচ্ছে, তার মানে এই যে এটা আর এটার মধ্যে সম্পর্ক, তাহলে এই যে মাইনাস চিহ্নটা এটা হচ্ছে সঞ্জয়ের মা আর এটা হচ্ছে সঞ্জয়ের বাবা। আর যখন আমাদের মায়ের ভাই কি বলো তো, মায়ের ভাই মামা, তার মানে এটা হচ্ছে আমাদের মামা, বুঝলো, এই যে ব্যক্তিটা এটা হচ্ছে আমাদের মামা। এবার কি বলেছে শালার একমাত্র কন্যা, তাহলে শালার যে এই যে কন্যাটা হলো, তাহলে এই সঞ্জয়ের সঙ্গে এই সঞ্জয়ের সঙ্গে মেয়েটা সম্পর্কে এটা হবে আমাদের বোন, বুঝলো, সঞ্জয়ের বোন হবে বা দিদিও হতে পারে। তাহলে এবার একমাত্র কন্যার এই যে শালার একমাত্র কন্যার একমাত্র পুত্র বলা হয়েছে, বোঝা গেল। তাহলে এই যে আমাদের এই যে ছেলেটার সঙ্গে সঞ্জয়ের কী হবে, তো দেখো সঞ্জয় কী হচ্ছে ছেলেটার মামা হচ্ছে, বুঝলো, যেহেতু দেখো এখানে সঞ্জয়ের বোনের ছেলে হচ্ছে, তাহলে সঞ্জয় কী হচ্ছে মামা, তাহলে বাচ্চাটির সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক কী, সঞ্জয় হচ্ছে বাচ্চাটির মামা, বুঝলো, অপশন এ হবে। সকলের বাবার কথা বলছি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, একটু একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি ওটা দেখিনি। দেখো কী বলা আছে আমাদের শাল্যকের বাবার, তাহলে এটা যদি আমাদের হয় এখানে মা আর এখানে হচ্ছে যদি শালা হয়, ঠিক আছে, শালকের বাবার একমাত্র কন্যা তার পুত্র, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের নিজে হবে, হ্যাঁ অপশন বি হবে অ্যান্সার, ঠিক আছে ঠিক আছে, এটা আমি দেখিনি, ওকে ওকে, এই বাবাটা আমি লক্ষ্য করিনি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু নিজে হচ্ছে, বুঝলো। তো দেখো সেম টু সেম এই যে বাবা আমাদের উপর দিকে জেনারেশনে চলে গেল, নেক্সট আমাদের যেহেতু বাবা বলেছে উপর দিকে জেনারেশন প্লাস, আর যেহেতু আমাদের পুত্র একমাত্র বাবার একমাত্র কন্যা, তাহলে একমাত্র কন্যা যদি হয় তাহলে এটা হচ্ছে সঞ্জয়ের মা, আর একমাত্র পুত্র মানে আমাদের সঞ্জয়, তার মানে এখানে কিন্তু সঞ্জয় নিজেই হচ্ছে, বুঝলো, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে, বুঝা গেলো। চলো 9 নম্বরটা করো, কী বলা হয়েছে, একজন পুরুষকে দেখিয়ে আরতি বলল, এখানে স্পিকারকে বক্তা, বক্তা হচ্ছে আমাদের আরতি, ওই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা। তো দেখো এখান থেকে আমার বাবার একমাত্র কন্যা, বুঝলো, এটা আগে আমরা করব। আমার মানে এখানে হচ্ছে আমার মানে হচ্ছে আরতি, বুঝলো, আমার বাবার আমার বাবার একমাত্র কন্যা মানে আরতি নিজেই হচ্ছে, বুঝলো। দেখো এখানে কি বলা আছে, আমার বাবার একমাত্র কন্যা, তাহলে আমার এই যে আরতির বাবার একমাত্র কন্যা মানে আরতিই হচ্ছে, ঠিক আছে। এবার কি বলা হয়েছে এই ভদ্রলোকের স্ত্রী, তাহলে ভদ্রলোকের স্ত্রী মানে সে নিজে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে ভদ্রলোকটি আছে আমাদের, তাহলে পুরুষটি ওই মহিলার কে হন, তাহলে পুরুষটি মহিলার হবে স্বামী হবে, ঠিক আছে। তাহলে এখানে অপশন আমাদের এ অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে। চলো 10 নম্বর করো। দেখো আমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে কি বলো তো, খুব একটা যে টাপ আসে তা কিন্তু নয়, ভালো করে আমাদেরকে পড়তে হবে, মাঝে মাঝে কিছু একটু ঘুরে পেঁচে রিলেশন দিয়ে দেয়, 2 থেকে 3টা টাইপ আছে আমাদের, সেগুলো জানলেই কিন্তু হয়ে যাবে, বুঝলো। চলো কি বলা আছে, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, কি বললেন, তিনি আমার মায়ের মায়ের একমাত্র পুত্র, তাহলে দেখো আমাদের এখানে স্পিকারকে, ঠিক আছে, স্পিকার হচ্ছে আমাদের স্ত্রীলোকটাই, বুঝলো। আর যে আমাদের অবজেক্ট কি হচ্ছে বলো তো, এখানে আমাদের অবজেক্ট কী হচ্ছে বলো, অবজেক্ট হচ্ছে পুরুষ, তাহলে এখানে অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পুরুষ। তো দেখো তিনি আমার মায়ের, তাহলে আমার যদি হয় এটা হচ্ছে আমাদের স্ত্রীলোকটি, তাহলে আমার মায়ের একমাত্র পুত্র, তাহলে একমাত্র পুত্র হচ্ছে এই অবজেক্ট অর্থাৎ এই যে পুরুষটি, তাহলে কী হবে বলো তো, আমার মায়ের মায়ের একমাত্র পুত্র, তার মানে এটা যদি মা হয় এটা তাহলে তার মায়ের ভাই হচ্ছে, বুঝালো, তাহলে তার কি হচ্ছে পুরুষটি পুরুষটির কে হন, পুরুষটির কী হবে ভাগে, ঠিক আছে, তাহলে এখানে অপশন বি কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো
ব্যাকরণ করো। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রী বললো, স্ত্রীলোক আবার কি হচ্ছে স্পিকারকে, বক্তা স্ত্রীলোকটি, আর অবজেক্ট হচ্ছে পুরুষ, আবার অবজেক্ট মেয়ে পুরুষটি, বুঝলো? হচ্ছে তিনি আমার বাবার, তাহলে আমার বাবার, তাহলে আমার এখানে, তাহলে আমার কি হলো, এটা স্ত্রী লোকটি, বাবার প্লাস বাবার বাবার, বাবা হলো একমাত্র কন্যা, একমাত্র কন্যা হচ্ছে প্লাস তার স্বামী, হচ্ছে এই অবজেক্টটা হবে, বুঝলো? এটা প্লাস কি হলো বলো তো, পুরুষটি মহিলাটির কে হবে, তাহলে এই স্ত্রী লোকটির কে হবে, তাহলে বাবার বোন, তাহলে এই যে মহিলাটা হচ্ছে এটা হচ্ছে বাবার বোন হচ্ছে, তার মানে পিসি, এটা যদি পিসি হয় তাহলে পিসির স্বামী কি হবে আমাদের, পিসি মশাই, বুঝলো? অপশন ডি অ্যান্সার হবে। কি ব্যাপার, একজনই শুধুমাত্র অ্যান্সার করছো, স্নেহা, ভূজন্না, সুইতা, অ্যান্সার এ। চলো 12 নম্বর খবর কি বলা আছে, ছবিতে দেখিয়ে রমেশ সীমাকে বলল, তাহলে রমেশ বলল এখানে, বুঝলো? সীমাকে বলল, তো দেখো এখানে আমাদের স্পিকার নেই, কি বলা আছে, তার মা, তোমার বাবার একমাত্র, দেখো তোমাদের সীমাকে, সীমার এটা হচ্ছে তার একমাত্র বাবার কন্যা, যেহেতু আমাদের রমেশ বলে রমেশ, বুঝলো? রমেশ সীমা বলেছিল, তার মানে তোমার, তাহলে তাহলে আমরা লিখতে পারি এখানে সীমা, সীমা ফিমেল মাইনাস সীমার বাবার একমাত্র কন্যা, তাহলে সীমার বাবার একমাত্র কন্যা সীমাই হচ্ছে। তাহলে দেখো এবার দেখো এখানে কি বলেছে, তার মা, তার মানে তার মা মানে হচ্ছে এখানে যদি আমরা একটা ছেলে যদি দিয়ে দিই, দেখো তাহলে রমেশ এখানে রমেশ বলে এই যে তোমার বাবার একমাত্র কন্যা, তাহলে তোমার একমাত্র কন্যা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে সীমা ব্যক্তিটির কি হচ্ছে, সীমা ব্যক্তিটির মা হবে, বুঝলো? এই ক্ষেত্রে সীমা কিন্তু ব্যক্তির মা হচ্ছে। চলো 13 নম্বরটা করো। দেখো কি বলা আছে, একজন মহিলাকে দেখিয়ে বান্টি বলল, বান্টি কি বললো এখানে, বললো এই যে আমার, দেখো আমার, এই আমারটাই হচ্ছে বান্টি, বান্টি হতে পারে ফিমেল হতে পারে, কারণ বান্টি ছেলেরও নাম হয় মেয়েরও নাম হয়, তাহলে বাদ দাও। এখানে অবজেক্ট কি হচ্ছে আমাদের, অবজেক্ট হচ্ছে দেখো স্পিকার আমাদের, সেকেন্ড কি করেছো, বি সি দুটো অ্যান্সার চলে এসেছে, আচ্ছা দেখা যাক কি হচ্ছে। মহিলা দেখে স্পিকার আমাদের কি হচ্ছে, সরি সি হবে, আচ্ছা দেখো স্পিকার আমাদের এখানে কি আছে, বান্টি, তোমরা কিন্তু লিখবে না, এখানে এই যে লিখবে না, বুঝলো? অবজেক্ট লিখবে না, হ্যাঁ অবজেক্ট হচ্ছে ফিমেল, তোমাদের যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি করবে, ঠিক আছে? মানে হলো আমার মায়ের বাবা, আমার যদি আমার বান্টি হয়, আমার কি বলছে, আমার মায়ের, তাহলে এটা মা, ঠিক আছে? আমার মায়ের ছেলে, এটা ছেলে, বুঝলো? এটা যদি বাবা, এটা বুঝলো, তাহলে বাবার বোন, তাহলে এটা হচ্ছে বাবা, তার মানে দেখো এই যে এটা আর এটা স্বামী স্ত্রী, তাহলে ডবল দিয়ে দিলাম, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বোন, বুঝলো? তার মানে এই যে কি বলেছে মহিলাটি হলো, তার মানে এই যে যেটা ফাঁকা থাকলো এটাই তো হচ্ছে আমাদের মহিলাটি, এটাই হচ্ছে অবজেক্ট, বুঝলো? তাহলে মহিলাটি বান্টির কি হবে বলো তো, মহিলাটি হবে বান্টির এই যে বাবা, এই যে এটা হলো বাবা, বুঝলো? বাবা, তাহলে অপশন সি কিন্তু আমার অ্যান্সার হবে। চলো 14 নম্বর কি বলা আছে, একজন ভদ্রলোক নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রমনা বলল, একজন ভদ্রলোককে নিজের সঙ্গে পরিচয় করে দিয়ে রমনা বললো, বুঝলো? কি বললো এখানে, রমনা বললো, তাহলে হচ্ছে ওর, দেখো ওর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুর দাদার একমাত্র পুত্র, তাহলে এখান থেকে বলো আমার ঠাকুর দাদার, তাহলে আমার এখানে কি হচ্ছে রমনা, তাহলে রমনা বললো আমার ঠাকুর দাদা, বাবা, ঠাকুর দাদা বললো একমাত্র, এবার ও
ভাইয়ের বাবা। তাহলে এর ভাইয়ের বাবা, বুঝলো, এর ভাই, তাহলে রমনার যদি এরা যদি ভাই হয়, বুঝলো, আমরা বলতে পারি যে এর ভাইয়ের বাবা, বুঝলো, আমার ঠাকুর একমাত্র পুত্রের পুত্র, তাহলে রমনা কে হবে? রমনা বোনই হবে, বুঝলো, রমলা তাহলে বলছে। দেখো এখান থেকে কি বলো, রমলা বলো এ ভাইয়ের বাবা। দেখো আমরা যদি এখানে যদি আরেকটা যদি বাদার্স থাকে, তাহলে আমরা বলতে পারি এর ভাইয়ের বাবা, বাবা একমাত্র, এর ভাইয়ের বাবা হলো এর ভাইয়ের বাবা একমাত্র, তাহলে বা তোমরা এইভাবে করতে পারো। চলো এইভাবে তাহলে শর্টকাট হবে, বুঝলো। এখন কিভাবে করেছে বলবো না। কি বলে, চন্দ্রা একটি ছেলেকে দেখিয়ে বলল, কি বললো, ছেলেটি আমার কাকার বাবা মেয়ে। চন্দ্রা একটি ছেলেকে দেখিয়ে বলল, তাহলে এখানে চন্দ্রা বললো, তাহলে চন্দ্রা বললো আমার কাকা, এখানে আমাদের আমার কাকা মাইনাস বাবা ভাই, তাহলে আমাদের কাকা, কাকার কি বলা আছে, বাবার, তাহলে কাকার বাবার কি বলা আছে, মেয়ের ছেলে, তাহলে মেয়ের ছেলে, তাহলে কি বলতো, ছেলেটি চন্দ্রাকে হয়, তাহলে ছেলেটি চন্দ্রা কি হবে, ভাই হবে, বুঝালো। কারণ এটাই তো হচ্ছে আমাদের কাজিন হচ্ছে, ইংরেজিতে থাকলে কাজিন থাকতো, কাজিনে তো হচ্ছে, বুঝালো, আমার পিস্তো ভাই হবে, বুঝালো। চলো 16 নম্বর করো, 16 নম্বর করলে, 16 এবং 17 নম্বর করলে এই টাইপ শেষ, বুঝালো। তারপরে আমরা নেক্সট টাইপ করব। তাহলে দেখো 16 নম্বর অ্যান্সার করেছো, 16 নম্বর সি। আচ্ছা, কি হচ্ছে, আবিরকে দেখিয়ে সোমা বলো, তাহলে এখানে আমাদের সোমা মাইনাস, সে হলো আমার বাবার, তাহলে আমার বাবার, তাহলে আমার বাবার, সে বাবা, বুঝালো। একমাত্র মেয়ের, একমাত্র মেয়ে সময় হচ্ছে, বুঝালো, একমাত্র মেয়ের মায়ের, তাহলে মায়ের কি হলো হচ্ছে, তাহলে হচ্ছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আবির, বলো, আবিরকে দেখি বলছে, আবিরকে দেখি, এটাই হচ্ছে মামাতো ভাই। দেখো এখানে দেওয়া আছে মামাতো, তাহলে দেখো এটা যদি মা হয়, তাহলে মায়ের ভাই, এটা হচ্ছে সমান মামা হবে, মামাতো। দেখো কি হলো হচ্ছে, অঞ্জন, দেখো স্পেয়ারকে অঞ্জন বললো, ওই মেয়েটা আমার বাবার, তাহলে এখানে অঞ্জন আমার বাবা একমাত্র নাতির স্ত্রীর কন্যা, তাহলে আমার এখানে আমাদের যদি এটা প্লাস নাতি প্লাস, বুঝলো, নাতির স্ত্রী, তাহলে নাতির স্ত্রী মাইনাস কন্যা মাইনাস, তো অঞ্জন কি হবে বলো তো, অঞ্জন হচ্ছে ঠাকুরদা হবে, বুঝলো। তাহলে এখানে অপশন ডি। দেখো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, তাহলে ফার্স্টে তো আমাদের যদি আমরা যারা নিজে ভাই, দেখো ফার্স্ট জেনারেশন আমাদের, দেখো ফার্স্ট জেনারেশন আমাদের হচ্ছে ভাই হবে, ভাই সেকেন্ড জেনারেশন আমাদের কি হবে, সেকেন্ড জেনারেশন আমাদের হচ্ছে কাকা, বাবা, জেঠু, পিসি, এগুলো হবে। থার্ড জেনারেশন আমাদের হচ্ছে দাদু, ঠাকুরদাদা, এবং ফোর্থ জেনারেশন যতগুলো আসবে, বুঝলো, এগুলো হচ্ছে দাদু বা ঠাকুরদাদা, কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন, চলো। চলো এবার চলো এবার কিন্তু আমাদের সব কিছু দেওয়াই আছে, এবার জাস্ট তোমাদের কিন্তু রিলেশন বের করতে হবে। চলো করো। পি হলো, এক্ষেত্রে কী করতে হবে বলো তো, পি হলো আমাদের কিউ এর স্বামী,
তাহলে আমাদের সবসময় দেখতে হবে এমন কোনো জিনিস নিতে হবে যেটা সবগুলো দেওয়া আছে। দেখো এটা যদি নিই পি কিউ পাবো, এখান থেকে আমরা টিএস পাবো, কিউ পাবো। আর এটা যদি নিই আর পাবো, আর নিলে এস পাবো, এস না। তাহলে চলো প্রথমটা নিলেই আমরা কিন্তু সবগুলোই পেয়ে যাবো, বুঝলো। তো দেখো কী বলা আছে, পি হলো কিউ এর স্বামী, তাহলে দিয়ে দাও কিউ আমাদের এখানে, আর পি হচ্ছে এখানে, যেহেতু স্বামী স্ত্রী তার মানে এখানে ডবল দাগ দিয়ে দাও। তাহলে পি হলো কিউ এর স্বামী, পি হলো স্বামী, তার মানে পি হচ্ছে প্লাস অর্থাৎ মেল স্বামী, আর হচ্ছে ফিমেল। এস হলো আর এর স্ত্রী, তো দেখো এখান থেকে এস আর পাবো না আমরা, এখানেও এস পাবো না। তো এখানে দেখো কিউ এবং আর এর রিলেশন এখানে আছে, কিউ আছে, বুঝলো। এই দুটোর মধ্যে একটা বলে কী বলেছে, কিউ হলো আর এর কন্যা, তাহলে কিউ হলো আমাদের আর এর কন্যা, তাহলে আর আমাদের উপরে চলে যাবে, বুঝলো। এবার বলেছে এস হলো আর এর স্ত্রী, তাহলে এস হলো আর এর স্ত্রী, তাহলে এস যদি আর এর স্ত্রী হয়, তাহলে এস যদি আর এস, আর হচ্ছে প্লাস, এস হচ্ছে মাইনাস, বুঝলো। এবার কি হচ্ছে, টি হলো এস এর পুত্র, তাহলে টি হলো আমাদের এস এর পুত্র, বুঝলো। এবার কি হচ্ছে, টি পি এর কে হয়, তো দেখো টি পি এর কে হবে, শালা হবে, বুঝলো। দেখো এখানে কিন্তু কনফিউশন করবে শালক আর ভগ্নিপতির মধ্যে, বুঝলো। তো এখানে কিন্তু ভগ্নি, এখানে যদি বলতো যে পি টি এর কে হয়, যদি পি চাইতো পি কে হয় তাহলে কিন্তু ভগ্নিপতি হতো। এবার জানতে চাইছে টি, দেখো আমাদের স্ত্রীর ভাই হচ্ছে, তাহলে কি হচ্ছে, শালাই হচ্ছে, বুঝলো। এক্ষেত্রে আমাদের অপশন বি কিন্তু অ্যান্সার হবে। চলো 29 নম্বর করো। কী বলেছে, এ হলো এম এর কন্যা, চলো 29 নম্বর করো। তো দেখো কী বলা আছে, এ হলো এম এর কন্যা, তাহলে এম এর কন্যা এ, এম এর কন্যা তাহলে এম, আর এ হচ্ছে মাইনাস, তারপর কী বলেছে বি হলো এক্সের স্বামী, এখান থেকে পাবো না। এম হলো বি এর মা, দেখো কী বলেছে এম হলো বি এর মা, তার মানে এম হলো বি এর মা, তাহলে মা হচ্ছে, এবার আমরা যে পেয়ে গেলাম যে কি মেল না ফিমেল এম। তারপর কি হচ্ছে, বি হলো এক্সের স্বামী, কী বলা আছে দেখো বি হলো এক্সের স্বামী, তার মানে বি যদি আমাদের এক্সের স্বামী হয়, তারপর কি বলা আছে এক্স হলো জেটের মা, তাহলে এক্স হলো জেটের মা, বোঝাল। এবার পি হলো জেটের বোন, তাহলে পি হলো জেটের বোন, বোঝালো। আর কিছু ছাড়া বললো আমাদের, সবগুলোই তো লিখলাম মনে হচ্ছে। এবার কী চেয়েছে, এ পি এর কে হয়, তাহলে এ পি এর কে হবে বলো তো, এ পি এর হবে আমাদের, দেখো এটা হচ্ছে বাবা, বোঝালো। বাবার বোন কী হবে আমাদের, বাবার বোন হচ্ছে পিসিমা হবে, বোঝালো। তার মানে এখানে অপশন এ কিন্তু অ্যান্সার হচ্ছে। কোশ্চিন এরকমই থাকবে তোমাদের এক্সাম্পল, হ্যাঁ। তো রিলেশন চেঞ্জ হয়ে যেতে পারে, ডিজিট চেঞ্জ হয়ে যেতে পারে, নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে, টাইপ সেম থাকবে, হ্যাঁ। চলো করো, কী বলা হচ্ছে ও হলো এর পুত্র, তাহলে ও দিয়ে দাও আমাদের, ও কি হচ্ছে এর পুত্র, প্লাস এবার এ হলো এক্সের ভাই, তাহলে এ হলো আমাদের এক্সের ভাই, এটা আমাদের প্লাস। তারপর পি হলো এক্সের মা, তাহলে পি হলো আমাদের এক্সের মা, ঠিক আছে। এবার দেখো এক্স হলো ও এর পিসি, তাহলে দেখো কী বলেছে এক্স হলো ও এর পিসি, তার মানে এটা আমাদের মাইনাস, ঠিক আছে, যেহেতু পিসি বলেছে। আর হলো কী বলেছে, আর হলো এক্সের স্বামী, তাহলে আর আমাদের হচ্ছে এক্সের স্বামী। এবার জেড হলো আর এর কন্যা, তাহলে জেড হলো আর এর কন্যা, ঠিক আছে। তাহলে এ জেডের কে হয়, দেখো এ জেডের কে হয় বলো তো, তাহলে এ দেখো এটা আমাদের মা, মায়ের ভাই হচ্ছে, দেখো জেটের মা হচ্ছে এক্স, এক্সের ভাই হচ্ছে এ, তাহলে কী হবে বলো তো, মামা হবে, হ্যাঁ। কী হবে এটা অ্যান্সার করোনি কেন, মামা হবে, হ্যাঁ, অপশন সি। চলো 31 নম্বর করো, কী বলা হচ্ছে এ হলো সি এর বাবা, তাহলে এ হচ্ছে আমাদের সি এর বাবা, তাহলে আমাদের এর দেওয়া আছে। ডি হলো বি এর পুত্র, ডি কোথাও নেই আমাদের। ই হলো এর ভাই, তাহলে ই হলো এর ভাই, তাহলে ই হলো এর ভাই দিয়ে দাও। তারপর সি হলো ডি এর বোন, তাহলে সি হলো ডি এর বোন, মাইনাস দিয়ে দাও এখানে। এবার কি আছে, ডি হলো বি এর পুত্র,
তাহলে ডি যদি বি এর পুত্র হয় তাহলে এখানে আমাদের বি হবে, তাহলে বি এর পুত্র হচ্ছে ডি আমাদের, আর এ এবং বি স্বামী স্ত্রী, ঠিক আছে। এবার কী বলেছে বি ই এর কে হয়, তাহলে বি ই এর কে হবে বলো তো, ভাইয়ের বউ বা দাদার বউ, বুঝলো। তো দাদার বউ হলে আমাদের বৌদি হতো, আর যেহেতু ভাইয়ের বউ তাহলে আমাদের ভাতৃবধূ, বুঝলো। অপশন ডি কিন্তু অ্যান্সার হবে। চলো 32 নম্বর করো, কী বলা আছে, রাম রঞ্জনের ভাই। এবার দেখো এবিসিডি দিল না আমাদের, তো দেখো কী বলা আছে, রাম রঞ্জনের ভাই। করো করো, সলভ করো তাড়াতাড়ি। বলেছে রাম রঞ্জনের ভাই। এক্ষেত্রে দেখো আর আর দুটোই আছে, তাহলে নামটা পুরোটাই লিখলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে। হ্যাঁ, যেগুলো আছে রাম, রাম কি হয়েছে আমাদের রঞ্জনের ভাই, বোঝালো। এটা দিয়ে দাও প্লাস, আর দুটোই প্লাস হবে, বোঝালো। রমেশ হলো রামের বাবা, তাহলে রমেশ হলো রামের বাবা, রমেশ হলো রামের বাবা, ঠিক আছে। এবার রমেশ হলো উমেশের পুত্র। দেখো আমাদের নেক্সট একটা জেনারেশন চলে আসলো। রমেশ হলো আমাদের কি বলতো, রমেশ হলো উমেশের পুত্র, তাহলে এটা হচ্ছে আমাদের উমেশের পুত্র, বোঝালো, উমেশের পুত্র। তারপর কি বলা আছে, উমা হলো উমেশের স্ত্রী, তাহলে উমা হলো আমাদের সেকেন্ড, উমা হলো আমাদের উমেশের স্ত্রী, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এটা দুজন স্বামী স্ত্রী, ঠিক আছে। তাহলে রঞ্জন উমার কে হয়, রঞ্জন, রঞ্জন কী বলেছে, রঞ্জন উমার কী হবে, তাহলে রঞ্জন উমার কী হবে, নাতি হবে, বুঝলো। তাহলে অপশন বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো 33 নম্বরটা করো। দেখো টোটাল আমাদের 4টা টাইপ আছে, বুঝলো, 3 থেকে 4টা টাইপ আছে। এই টাইপগুলো শিখলে কিন্তু বাড়িতে শুধুমাত্র প্র্যাকটিস করার কাজ, বুঝলো, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। চলো 33 নম্বরটা অ্যান্সার করো। কি বলেছে, দেখো ডি হলো বি এর জামাই, আবার ডি হলো এ এর শালা, তাহলে দেখো ডি হলো বি এর জামাই। তো এবার দেখো এ হলো সি এর ভাই, তো এখান থেকে আমরা নেব। হ্যাঁ, এ হলো সি এর ভাই, তো দেখো এ হলো সি এর ভাই, ঠিক আছে। তারপর কি বলা আছে, পি হলো সি এর পুত্র, তাহলে পি হলো সি এর পুত্র, ঠিক আছে। এবার কি বলা আছে, আবার ডি হলো এর শালা, তো দেখো এখানে কি বলা আছে, ডি হলো এর শালা, তার মানে এর এই যে স্ত্রী, ঠিক আছে, স্ত্রী তার ভাই, বুঝালো। এটা হচ্ছে কে, ডি, ঠিক আছে। এবার কি হচ্ছে, ডি হলো বিয়ের জামাই, তাহলে ডি যদি বিয়ের জামাই হয় তাহলে আমাদের এটা এই যে এখানে হবে, বুঝালো, এখানে থাকবে হচ্ছে বি, বুঝালো। তাহলে দেখো বি এর কন্যা, কন্যার স্বামী হচ্ছে ডি। তাহলে এবার কি বলা হয়েছে, পি বি এর কে হয়, তাহলে দেখো পি বি এর আমাদের এখানে কিন্তু নাতি হবে, বুঝলো। দেখো এখানে আমাদের এটা রিলেশন দেওয়া নেই, এটা ধরো বাবা হতে পারে, তাহলে এটাও আমাদের ধরো কাকু হবে, কাকুর দেখো বোনের বাবা। তাহলে দেখো এখানে যদি যেহেতু দেখো এখানে যদি এটা মাইনাস হয়, বুঝলো, তাহলে এই যে এইটা এ এবং সি এরা প্রত্যেকে ভাই বোন, তাহলে বি হচ্ছে প্রত্যেকের বাবা, বোঝালো। তাহলে বি প্রত্যেকের বাবা হলে দেখো বি এর পি কী হচ্ছে, আমাদের নাতি হচ্ছে। তাহলে জামাই দুটো হচ্ছে জামাই, জামাই তো হচ্ছে বাইরের, আর এই যে তিনটা আছে, বুঝলো, এই ড্যাশ এ সি এগুলো হচ্ছে প্রত্যেকে বি এর সন্তান, বুঝলো। তাহলে আমাদের পি হচ্ছে বি এর নাতি, বুঝলো। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার।
চলো তাহলে এগুলো পারবে তো, না এগুলো তো পারবে, তাহলে আমরা কিন্তু নেক্সট টাইপে যাবো, বুঝালো না? সলভ করবো এগুলো 34 আর 35 করবে? কমেন্ট করো, যদি করতে চাও করতে পারো, অসুবিধা নেই। পারবো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টাইপে যাই। হ্যাঁ, চলো এবার আমাদের নেক্সট টাইপ একটু আমাদের খাটনি বাড়িয়ে দেয়। দেখো কী বলা আছে, একটি পরিবারে, দেখো একটি পরিবারে এ বি সি ডি ই এফ 6জন সদস্য আছে, বুঝলো? এ এবং বি দুই ভাই, বি এবং সি হলো দম্পতি, এফ হলো ই এর কন্যা, যেখানে ই হলো এ এর বোন, সি হলো ডি এর পুত্রবধূ যার স্ত্রী মৃত। এবার এখান থেকে আমাদের রিলেশনগুলো বের করতে হবে। দেখো এই টাইপগুলো কিন্তু আমাদের কিন্তু সময় লাগে, ঠিক আছে? এখান থেকে আরও কোশ্চিন আমাদের আসতে পারে, এখান থেকে কোশ্চিন এরকমও আসতে পারে যে পরিবারে কতজন মেল আছে কতজন ফিমেল আছে, বুঝালো? বা এইভাবেও আসতে পারে যে কোশ্চিন এখান থেকেও আসতে পারে যে কতজন মেল, কতজন মেল, কতজন ফিমেল, কতজন ম্যারেড, কতজন আনম্যারেড, বুঝালো? এই টাইপের কিন্তু কোশ্চিন চলে আসে এখান থেকে, ঠিক আছে? তো চলো আমরা রিলেশনটা আগে তৈরি করি, একটা পরিবারকে আমরা আগে তৈরি করি, তারপর আমরা দেখব। তাহলে হচ্ছে এ এবং বি দুই ভাই, বুঝলো? এ এবং বি দুই ভাই যেহেতু বলেছে, তার মানে এ এবং বি দুটোই প্লাস আমাদের, বোঝা হলো? এবার কি বলেছে, বি হলো সি এর, বি কি বলেছে, বি ও সি দম্পতি, তার মানে এখানে যদি ভাই হয় তাহলে বি এবং সি দম্পতি, তাহলে সি অবশ্যই আমাদের মাইনাস হবে, অর্থাৎ স্ত্রী হবে। এবার কি বলেছে, এ হলো ই এর কন্যা, বোঝালো? যেখানে ই হলো, দেখো এফ এবং ই, ই কিন্তু এখানে পাইনি, তাহলে দেখো এখান থেকে আমরা নিই ই হলো, দেখো ই হলো এর বোন, তাহলে ই হলো আমাদের এর বোন, বোঝালো? তাহলে এটা আমাদের মাইনাস। এবার কি বলা আছে, এফ হলো ই এর কন্যা, তাহলে এফ হলো আমাদের ই এর কন্যা, ঠিক আছে? এবার সি হলো ডি এর পুত্রবধূ, কী বলেছে দেখো, সি হলো ডি এর পুত্রবধূ যার স্ত্রী, সি হলো ডি এর পুত্রবধূ, তাহলে ডি এর পুত্রবধূ, এখানে যদি আমাদের ডি হয়, এটা ডি, ডি এর পুত্রবধূ প্লাস, তাহলে স্ত্রী মৃত, মানে স্ত্রী ছিল কিন্তু মৃত, বোঝালো? তো 6জন সদস্য হলো তো, 1 2 3 4 5 6, বোঝালো? এবার কী বলা আছে দেখো, ডি ই এর কে হয়, তাহলে ডি ই এর কে হবে বলো তো? ডি ই এর হবে হচ্ছে শ্বশুর, এক সেকেন্ড, না ডি ই এর বাবা হবে, বোঝালো? ডি এর বাবা, দেখো এ বি এবং ই, এ বি এবং বি ই হচ্ছে এরা কিন্তু ভাই বোন, বোঝালো? তাহলে ডি ই এর কী হবে, বাবা হবে। পরিবারে কতজন মহিলা আছে দেখো, এবার হিসাব করো, 1 জন 2 জন এবং 3 জন মহিলা আছে, কয়জন মহিলা আছে, 3 জন মহিলা আছে, বোঝালো? তারপর দেখো, চলো এবার তোমরা বাকিগুলো 41 42 43 নম্বর তোমরা অ্যান্সার করো। এই রিলেশন দেওয়াই আছে আমাদের, ঠিক আছে, চার্ট করাই আছে, তোমরা অ্যান্সার করো। বলেছি ই সি এর কে হয়, ই সি এর কে হয়, কে ব্যাপার কমেন্ট করো। ই সি এর কে হয়, এফ এর কে হয় এবং হচ্ছে সি এফ এর কে হয়। চলো গোটা রিলেশন কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। 41 বি, 42, বিয়াল্লিশে ডি,
এফ এর কে হয়, তাহলে এফ এর কে হয় বলো তো, এফ এর কে হবে বলো তো, এফ এর হচ্ছে ভাগ্নি হবে, বোঝালো। তাহলে এটা হচ্ছে ভাগ্নি, এটা হবে ননদ, এবং সি এফ এর কে হয়, সি এফ এর কে হবে বলো তো, সি হবে হচ্ছে মামি। দেখো এখান থেকে যদি মা হয়, মায়ের ভাই মামা, এটাও মামা, তাহলে মামার বউ কী হবে, মামি। অপশন সি। ঠিক আছে স্নেহা, প্রত্যেকটা ঠিক, হ্যাঁ, আর আদার্স কিন্তু কেউ অ্যান্সার করলে না, কী ব্যাপার। চলো ঠিক আছে, চলো 44 এবং 48 করো, 44 থেকে 48 কী বলা হয়েছে, পরিবারে 7 জন সদস্য আছে। পি এবং কিউ দম্পতি, যেখানে পি হলো এস এর পুত্র, টি হলো পি এর বোন যার বাবা মৃত, এবং এম হলো কিউ এর কন্যা যার মামা হলো এন, এবং কি বলা আছে, পি হলো আর এর একমাত্র কাকা। চলো করো। কী বলা আছে, পি এবং কিউ দম্পতি, তাহলে দেখো এখানে আমাদের পি কিউ এর দম্পতি, মানে পি কিউ স্বামী স্ত্রী, তাহলে পি এবং কিউ দম্পতি যদি হয়, তাহলে দেখো কী বলা আছে, পি হলো এস এর পুত্র, তার মানে পি আমাদের প্লাস আর কিউ আমাদের মাইনাস দিয়ে দাও, এবং পি হচ্ছে কি এস এর পুত্র, বোঝালো। টি হলো পি এর বোন, তাহলে টি হলো আমাদের পি এর বোন, বোঝালো। টি হলো আমাদের পি এর বোন, কী বলেছে, যার বাবা মৃত, তার মানে আমরা বলতে পারি এস হচ্ছে মা, বোঝালো। বাবা মৃত মানে এখানে কিন্তু দেওয়া হয়নি, পরিবারে 7 জন সদস্য আছে, বোঝালো, ছিল বলা নেই এখানে, ঠিক আছে। বোঝালো। তাহলে দেখো কী হয়েছে, তাহলে এস হলো আমাদের মাইনাস, অর্থাৎ এস হচ্ছে মা, টি এর মা এবং পি এর মা, ঠিক আছে। এবার হচ্ছে এম হলো কিউ এর কন্যা, তাহলে এম এখানে কিউ এর কন্যা হচ্ছে এম, মাইনাস দিয়ে দাও, যার মামা হলো এন, তাহলে মামা এন মানে কি, মায়ের ভাই, এটা হচ্ছে এন, বোঝা গেল। এবার কি হচ্ছে, পি হলো আর এর একমাত্র কাকা, পি হলো, দেখো পি হলো আর এর একমাত্র কাকা, এক সেকেন্ড এখানে, পি হলো আর এর একমাত্র মামা যদি দিত তাহলে রিলেশনটা হতো আমাদের। আচ্ছা দেখা যাক কী কী বলা আছে, পি এবং কিউ দম্পতি, আমাদের পি এবং কিউ দম্পতি হলো, যেখানে পি হলো এস এর পুত্র, তাহলে এস এর পুত্র পি হলো আমাদের, ঠিক আছে। এবার টি হলো পি এর বোন, তাহলে টি হলো আমাদের পি এর বোন হলো। এবার হচ্ছে এম হলো কিউ এর কন্যা, তাহলে এম হলো কিউ এর কন্যা, ঠিক আছে, এম হলো কিউ এর কন্যা, যার মামা হলো এন, তাহলে মামা হচ্ছে এটা। এবার পি হলো আর এর একমাত্র কাকা, তাহলে পি হলো আর এর একমাত্র কাকা, পি হলো আর এর একমাত্র কাকা। দেখো এখানে কাকা তো হচ্ছে না, এখানে যদি আমাদের মামা যদি হতো তাহলে কিন্তু আমাদের রিলেশনটা ঠিক হতো, বুঝলো, আর এর একমাত্র কাকা। তো তোমরা 44-এর বি করেছো, এক সেকেন্ড, কীভাবে হলো তোমাদের একটু কমেন্ট করো। পি কিউ দম্পতি, যেখানে পি হলো এস এর পুত্র পি হলো, ঠিক আছে। টি হলো পি এর বোন, এখানে টি পি এর বোন হচ্ছে, যার বাবা মৃত। এম হলো কিউ এর কন্যা, যার মামা হলো এন, তাহলে মামা মায়ের ভাই এন। পি হলো আর এর একমাত্র কাকা, পি আর এর একমাত্র কাকা। হ্যালো সুমনা, দেখো কোশ্চেনটা মনে হয় ভুল আছে, হ্যাঁ দাঁড়াও একটু চেক করে নিই।
হ্যালো, এটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, অ্যান্সার মিলবে না প্রত্যেকটি, বুঝলো। এখানে তো কাকার কোনো ভাইয়ের তো কোনো রিলেশনই নেই, তাহলে আমাদের কাকা কিভাবে হবে? পি হলো আমাদের পি এবং কিউ দম্পতি, পি এবং কিউ দম্পতি হচ্ছে, বুঝলো। এটা ভুল আছে, হ্যাঁ, বাদ দাও এটা, ঠিক আছে। তো বোঝা হলো আমাদের এরকম টাইপ আসলে আমাদের এইভাবে করতে হবে। তো দেখো, 4টা কোশ্চেন নাও দিতে পারে, তোমাদের 2টো কোশ্চেন দিয়ে দিতে পারে। আর যত সম্ভব 2টো কোশ্চেন দিবে না, একটাই কোশ্চেন দিবে। চলো ঠিক আছে, আমাদের নেক্সট টাইপ এরপরে আমাদের, চলো এরপরে আমাদের যে নেক্সট টাইপ আসলো, এটা কিন্তু আরও কিন্তু আমাদের টাইম লাগবে। দেখো এখানে আমাদের রিলেশন দেওয়াই আছে, আর এখানে প্রত্যেকটা রিলেশন আমাদের চেক করতে হবে, চেক করে এ হলো সি এর ঠাকুমা, সেইভাবে আমাদের মেলাতে হবে, বোঝা হলো? বুঝতে পারলে? তো দেখো এক্ষেত্রে আমাদের একটা শুধুমাত্র একটাই ট্রিক্স আমরা ইউজ করতে পারবো, শুধুমাত্র একটি, জাস্ট একটা ট্রিক্স কি, দেখো এ হলো সি এর ঠাকুমা, তাহলে এ আমাদের মাইনাস হতে হবে, বুঝলো। এ আমাদের স্ত্রীলিঙ্গ হতে হবে, বুঝলো, অর্থাৎ ফিমেল হতে পারে, হতে হবে। এবার দেখো এখানে কোথায় আমাদের মাইনাস আছে, তো দেখো এই যে মাইনাস ভাগ, অর্থাৎ মাইনাস এবং ভাগ যেগুলাতে থাকবে সেগুলো আমাদের হবে না, বোঝালো। অর্থাৎ দেখো এই যে ভাগ যদি দিই তাহলে কি হচ্ছে বলো তো, এ হচ্ছে আমাদের দেখো রিলেশনটা যদি এটা আমরা সাজাই ভালো করে, আমরা কী হবে, এ ভাগ বি মাইনাস সি আছে, তার মানে দেখো আমাদের ভাগ মানে কী দেওয়া আছে বলো তো, পি ভাগ কিউ, মানে হচ্ছে পি হলো কিউ এর ভাই, তা তার মানে এ ভাগ বি মানে হচ্ছে এ হলো বি এর ভাই, তার মানে আমরা বলতেই পারি যে এ এবং বি আমাদের ভাই ভাই। তাহলে এ কি হচ্ছে আমাদের, এ হচ্ছে বি এর ভাই, তাহলে এ হচ্ছে পুরুষ আমাদের, বোঝা হলো, পুরুষ হচ্ছে, বোঝা হলো, অর্থাৎ মেল হচ্ছে। তার মানে আমাদের কোশ্চিনে কিন্তু বলা হয়েছিল যে এ হলো সি এর ঠাকুমা, অর্থাৎ এ আমাদের ফিমেল আসতে হবে, বুঝলো, এমন রিলেশন ধরতে হবে। তো দেখো এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে, তার মানে এই দুটো তো 100% হবেই না। এবার দেখো আমাদের কি বলা হয়েছে, এবার আমাদের কিন্তু দেখো অপশানগুলো কিন্তু অনেকগুলো কমে গেল, বুঝলো। এবার আমরা সলভ করতে পারি, এখানেও একটা ট্রিক্স লাগাতে পারি। দেখো যেহেতু আমাদের 3টা রিলেশন আছে, দেখো 1 2 3টা রিলেশন, আর এখানে দেখো বোন আছে, বুঝলো। ও ঠিক আছে, চলো করি আমরা। কি বলা আছে, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস মানে কি বলো তো, পি হলো কিউ এর মা, অর্থাৎ এ হলো বি এর মা, তাহলে বি এর মা হচ্ছে এ, মাইনাস মানে কি হচ্ছে বলো তো, মাইনাস হলো হচ্ছে, এবার ধরো পি হলো কিউ এর বাবা, তার মানে আমাদের বি হলো সি এর বাবা, তাহলে দেখো আমাদের এটাই কিন্তু হয়ে যাচ্ছে, দেখো বাবার মা ঠাকুমা, বুঝলো। এবার যদি আমরা সি নম্বরটা করতাম, এটা তো আমাদের অ্যান্সার হচ্ছে, সি নম্বর যদি করতাম, গুণ মানে কি আছে দেখো বোন, অর্থাৎ এ হচ্ছে বি এর বোন, বুঝলো। এবার আমাদের প্লাস আছে, প্লাস মানে আমরা জানি হচ্ছে মা, তার মানে দেখো এখানে যদি সি এর হতো তাহলে কী হতো বলো তো, তাহলে আমাদের এটা হচ্ছে পিসি হতো, আর ঠাকুমা কিন্তু হতো না, ঠিক আছে। বুঝতে পারলে? হ্যালো, চলো কি বলা হয়েছে এবার, এক্স হলো জেডের ভাইপো, ভাইপো মানে হচ্ছে কি বলো তো, প্লাস, বোঝা হলো, প্লাস। এবার দেখতে হবে আমাদের কোনটা হচ্ছে, সবসময় এক্স ধরতে হবে, এক্স কোথায় আছে আমাদের, এক্স এখানে আছে, আর এক্স এখানে আছে। দেখো লাস্টে এক্স থাকা, যদি আমাদের লাস্টে এক্স থাকে, বোঝালো, সেটা মনে করবে যে 90% আমাদের অ্যান্সার হবে না, বোঝালো, ঠিক আছে। দেখো ভাইপো মানে কি, দেখো ভাইপো মানে আমাদের 3টা রিলেশন আসবে, দেখো বাবার, সরি, অর্থাৎ ভাইয়ের ছেলে, অর্থাৎ এর মাঝে কয়টা রিলেশন আসবে বলো তো, দুটো প্লাস আসবে, দুটো চিহ্ন আসবে, বুঝলো, দুটো চিহ্ন আসবে, বুঝলো। যদি আমরা এক্স এবং জেডের মধ্যে যদি রিলেশন করতে চাই, দুটো চিহ্ন আসবে। দেখো এটা যদি আমাদের এক্স হয়, কী বলা হচ্ছে, এক্স হলো জেডের ভাইপো, তার মানে এখানে যদি আমাদের, এটা যদি আমাদের জেড হয়, আর এটা এখানে কিছু একটা আমাদের কী আসবে, এক্স, তাহলে এক্সের ভাইপো তো হচ্ছে জেড হবে, বুঝলো, তার মানে দুটো চিহ্ন আসবে, তার মানে সবসময় খুঁজবে। দেখো যে এই যে মাঝখানে যে দুটো চিহ্নই যে আসবে সবসময়, এর কোনো মানে নেই, 90%ই কিন্তু দুটো চিহ্ন আসতে পারে, বুঝলো। তো
তো দেখো এক্স এবং জেডের মধ্যে দুটো চিহ্ন আছে, এটা হতে পারে। আর এক্স এবং জেডের মধ্যেও দুটো চিহ্ন আছে, এটাও হতে পারে। এবার দেখো এক্স এবং জেডের মধ্যে দুটো চিহ্ন আছে, এটাও হতে পারে। কিন্তু দেখো এক্স আমাদের লাস্টের দিকে আছে, দেখো এটা কিন্তু আমাদের না হওয়ার চান্স বেশি। তো চলো প্রথমে আমাদের কি বলা হয়েছে, এবার আমাদের দেখবো আমাদের আছে যে মেল না ফিমেল সেটা আগে চেক করতে হবে। তাহলে এক্স আমাদের মেল হচ্ছে, তাহলে এক্সের পরে আমাদের কী চিহ্ন আছে, এক্সের পরে ভাগ চিহ্ন আছে। তাহলে ভাগ মানে হচ্ছে ভাই, তার মানে এটা আমাদের হতে পারে, ঠিক আছে। এবার গুণ, দেখো এক্সের পরে আমাদের এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন মানে হচ্ছে বোন আছে, বুঝলো। তাহলে এটা আমাদের এক্স হচ্ছে বোন হচ্ছে, আর প্লাস মানে হচ্ছে চলো এটাও আমাদের না হওয়ার দিকেই, পরে আমরা চেক করব, ঠিক আছে। আর এখানে দেখো এক্সের সামনে আমাদের কি আছে, এক্সের সামনে আছে আমাদের মাইনাস, অর্থাৎ ওয়াই হলো বাবা, আর ভাগ মানে হচ্ছে ভাই। তো এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, দেখো কি বলা হয়েছে, দেখো এখানে যদি লাস্ট করি, হ্যাঁ এখানে ভাগ অর্থাৎ জেড ভাগ ওয়াই, তাহলে জেড কী বলা আছে, পি হলো ও এর ভাই, তার মানে আমাদের এখানে দেখো জেড হলো ওয়াই এর ভাই, তাহলে প্লাস, তারপরে দেখো মাইনাস মানে কি, দেখো মাইনাস পি হলো কিউ এর বাবা, তার মানে হচ্ছে পি ওয়াই হলো এক্সের বাবা। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এখানে কিন্তু অপশন ডি কিন্তু অ্যান্সার হবে, বুঝলো, ঠিক আছে। তারপর কি বলা আছে, দেখো এ হলো সি এর মাসি, তার মানে এ আমাদের মাইনাস হবে, এমন দেখো এ সি এর মাসি, আবার এ সি এর মাসি, এ সি এর মাসি, বুঝলো, এ সি এর মাসি, অর্থাৎ আমাদের এর মাঝে দুটো চিহ্ন আসবে। আবার দেখো যদি এটা যদি মা হয়, তাহলে এটা যদি বোন হয়, তাহলে দুটো চিহ্ন আসবে। এবার এখান থেকে রিলেশনটা তোমরা এখান থেকে একটা রিলেশন ভালো রিলেশন পাবে, কি বলো তো, দেখো আমাদের মাসি যখনই না, তখন দেখো এটাও আমাদের মাইনাস হতে হবে, এটাও আমাদের মাইনাস হতে হবে, তবেই কিন্তু মাসি হবে। দেখো মায়ের বোন, বুঝলো, তাহলে মাসি, তার মানে এই চিহ্নটা আর এই চিহ্নটা আমাদের সেম হতে হবে, বুঝলো। তো দেখো আমাদের এখানে কোনো চিহ্ন আছে, এখানে তো সেম চিহ্ন নেই। তাহলে দেখো আমাদের আরেকটা জিনিস, আমরা যেহেতু আমাদের চিহ্ন সেম হচ্ছে না, তার মানে আমরা আরেকটা জিনিস বলতে পারবো যে আমাদের দুটোই ফিমেল হবে, বুঝলো, এটাও ফিমেল হবে, এটাও ফিমেল হবে। তো দেখো এ হলো সি এর মাসি, বুঝলো, তার মানে প্লাস, তাহলে প্লাস আমাদের কি বলছে, দেখো প্লাস মানে মা, তার মানে হচ্ছে এটা আমাদের। এবার দেখো ভাই কি বলছে, দেখো যেগুলো আমাদের এবং গুণ এবং প্লাস, অর্থাৎ এর পরে যদি গুণ থাকে বা যদি প্লাস থাকে তাহলেই কিন্তু আমাদের হবে। তো দেখো এর পরে গুণ প্লাস আছে, কিন্তু এই যে গুণ, দেখো এখানে দেখো প্লাস আছে এবং গুণ আছে, অর্থাৎ এই দুটো অপশানে হওয়ার চান্সেস বেশি। এই দেখো মাইনাস আছে আর ভাগ আছে, এগুলো কিন্তু হবে না। দেখো ভাগ থাকা মানে কি, আমাদের কি বলেছে ভাই, মাইনাস থাকা মানে হচ্ছে বাবা, বুঝলো, তার মানে এই দুটো হবে না। এবার এটা তো পেয়ে গেলাম, এবার নেক্সট আমাদের চেক করতে হবে, বুঝলো। নেক্সটেও আমাদের কি মাইনাস, সরি নেক্সট আমাদের কি করতে বলো তো, আমাদের বিকেও মাইনাস, বিকেও আমাদের মাইনাস আনতে হবে, যেহেতু মায়ের বোন। তাহলে দেখো এখানে ভাগ তো আমরা জানি, ভাগ হচ্ছে আমাদের প্লাসের, দেখো ভাগ আমাদের কিসের রিলেশন দিচ্ছে, এখানে দেখো ভাগ আমাদের প্লাসের রিলেশন দিচ্ছে। তো দেখো এত কিছু সলভ করার দরকারই নেই, এটা কিন্তু আমাদের অপশান সি অ্যান্সার হবে, বুঝলো। তাহলে দেখো এ বি সি, বুঝলো, তাহলে সি এর মা হচ্ছে বি, বি এর বোন হচ্ছে এ। তাহলে পারবে তো এগুলো, হ্যালো, হ্যালো, বললাম পারবে তো। তাহলে নেক্সট টাইপ যাবো, হ্যাঁ নেক্সট এবং লাস্ট টাইপ, হ্যাঁ চলো আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দিয়েছি, হ্যাঁ তোমরা ওগুলো কিন্তু প্র্যাকটিস করে বাড়িতে, খুব কঠিন নয়, হ্যাঁ ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু পাবে। এর আগে এরপরে আমরা কিন্তু এরপরে কালকে অর্থাৎ যে ক্লাস করবো সেটা হচ্ছে ডাইরেকশানের, বুঝলো। এরপরে যে চ্যাপ্টারগুলো করানো হবে প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবার এর আগের মতনই একটা বড় একটা রিলেশন দিয়ে দিবে, বুঝলো। দেখো এখানে আমাদের দেখো কি বলা হয়েছে, 7 নম্বর পি প্লাস কিউ
পি প্লাস কিউ ভাগ আর গুণ এস মাইনাস টি হলে কোনটি সঠিক? তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা রিলেশন কিন্তু এখানে সাজাতে হবে, বুঝলো? তারপর কিন্তু আমাদের এখান থেকে রিলেশন বের করতে হবে, তাছাড়া কিন্তু আমরা সলভ করতে পারবো না। দেখো কি বলা হয়েছে, পি প্লাস কিউ, বুঝলো? পি প্লাস কিউ, তাহলে প্লাস আমাদের খুঁজতে হবে। প্লাস মানে কি, আমাদের এ হলো বি এর বোন, অর্থাৎ ফার্স্টে যেটা আছে সেটা লাস্টের বোন, বুঝলো? অনেক সময় কি বলো তো, রিভার্স থাকে, এখানে রিভার্স থাকে কেমন বলো তো, এখানে মনে করো ধরো এ হলো বি এর বোন, এখানে দিয়ে দিল হচ্ছে বি হলো এ এর বোন, বুঝলো? তো এই জিনিসগুলো ভালো করে কিন্তু দেখবে, বুঝলো? এখানে থাকতে পারে হচ্ছে বি এর জায়গাতে এ থাকতে পারে, এখানে বি এর জায়গাতে এ থাকতে পারে, এখানে বি এর জায়গাতে এ থাকতে পারে, তখন কিন্তু তোমাদের এই রিলেশনগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, বুঝলো? সেই কারণে ভালো করে দেখতে হবে। কী বলা হচ্ছে, পি প্লাস কিউ, তাহলে প্লাস মানে আমরা জানি যে পি হলো কিউ এর বোন, তার মানে পি, তাহলে পি আমাদের কিউ এর কী হচ্ছে, বোন হচ্ছে, মাইনাস চিহ্ন দিয়ে দাও। এবার ভাগের চিহ্নটা দেখো, ভাগ মানে কী হচ্ছে, ভাগ মানে হচ্ছে এ হলো বি এর মা, তার মানে এটাও আমাদের মাইনাস, তার মানে দেখো বি এর মা যেহেতু, তার মানে আর এর মা। এবার গুণ চিহ্ন মানে হচ্ছে ভাই, তার মানে গুণ চিহ্ন মানে হচ্ছে এটা হচ্ছে এস এর ভাই, বুঝলো? এবার মাইনাস মানে কি আমরা জানি, মাইনাস মানে হচ্ছে এ হলো বি এর বাবা, তার মানে আমাদের এস হলো টি এর বাবা, বুঝলো? তার মানে এখানে আমরা লিখতে পারি এস হলো টি এর বাবা, ঠিক আছে? তো এবার কি বলা হয়েছে দেখো, টি হলো কিউ এর নাতি বা নাতনি। এই যে কোশ্চিন দেখো ভালো করে, কোনটি সঠিক নয়, জোশে আসে কিন্তু এটাই সঠিক হয়ে যাচ্ছে, বুঝে গেলো? এটা কিন্তু অ্যান্সার হবে না। তো কী চেয়েছে, কোনটি সঠিক নয়, ঠিক আছে? এবার দেখো টি হলো কিউ এর নাতি বা নাতনি, অবশ্যই আমরা টি এর কিন্তু এখনও জানি না টি মেল না ফিমেল, ঠিক আছে? তাহলে এটাও সঠিক। পি হলো এস এর মাসি, তাহলে পি হলো এস এর মাসি, হ্যাঁ মায়ের বোন, এটাও সঠিক। কিউ হলো টি এর ঠাকুমা, এবার কি বলা আছে, কিউ হলো টি এর ঠাকুমা, হ্যাঁ টি এর ঠাকুমা তো হচ্ছে, বুঝলো? এরাও হচ্ছে। তাহলে কিউ হলো এস এর বোন, দেখো কিউ এস এর বোন হচ্ছে না, বুঝলো? তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? চলো আবার কি বলা আছে, এম মাইনাস এন, চলো কি বলা আছে, এম মাইনাস এন, তাহলে মাইনাস মানে কি হচ্ছে, এ হলো বি এর বাবা, তার মানে হচ্ছে এম হলো এন এর বাবা, বুঝা গেল? তারপর দেখো ভাগ মানে কি হচ্ছে, এ হলো বি এর মা, তার মানে এটা হচ্ছে আমাদের ও এর মা, ঠিক আছে? তারপরে কি হচ্ছে গুণ, গুণ মানে কি আছে আমাদের ভাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে পি এর ভাই। এবার কি বলা হচ্ছে আমাদের প্লাস, প্লাস মানে হচ্ছে এ হলো বি এর বোন, তার মানে এটা হচ্ছে বোন কার, এটা হচ্ছে কিউ এর বোন, বুঝলো? আর ভাগ মানে হচ্ছে মা, তার মানে এটা হচ্ছে আমাদের আর এর মা, ঠিক আছে? এবার কোশ্চিন আমাদের কি চেয়েছে দেখো, কোশ্চিন আমাদের চেয়েছে কি বলা হয়েছে, যে হচ্ছে এম হলো কিউ এর দাদু, এম কিউ এর দাদু হচ্ছে, তবে ও হলো আর এর মা, ও আর এর মা, দেখো ও আর এর মা, এটা কিন্তু ভুল আমাদের, ঠিক আছে? কোনটি ভুল বলা হয়েছে, এটাই ভুল হচ্ছে। চলো আদার্সগুলো চেক করে নিই। পি হলো এন এর কন্যা, তাহলে পি হলো এন এর কন্যা, হ্যাঁ। আর এর বোনের পুত্র, তাহলে আর হলো পি এর বোনের পুত্র, হ্যাঁ ঠিক আছে। তার মানে শুধুমাত্র অপশন সি কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝতে পারলে? এগুলো কি করব না করবে? এগুলো কি করতে হবে না পারবে করতে? হ্যালো, চলো আর দুটো আছে, দুটো সলভ আসবে, হ্যাঁ। এখানে তো দেখাও যাচ্ছে না।
চলো 59 নাম্বারটা করি। দেখো 59 নম্বর কী দেওয়া আছে, ই গুণ এফ। গুণ মানে আমরা কি জানিছি, এ হলো বি এর ভাই, তাহলে ই হলো এফ এর ভাই। ঠিক আছে, তারপরে কি হচ্ছে ভাগ। ভাগ মানে হচ্ছে এ হলো বি এর মা, তার মানে এফ হচ্ছে আমাদের জি এর মা, বুঝে গেল। এবার হচ্ছে গুণ চিহ্ন। গুণ চিহ্ন মানে হচ্ছে আমাদের ভাই, গুণ মানে হচ্ছে এইচ হচ্ছে আমাদের ভাই, বুঝে গেল। এবার মাইনাস। মাইনাস মানে হচ্ছে বাবা, তার মানে এইচ হলো আমাদের আই এর বাবা। তারপরে হচ্ছে প্লাস। প্লাস মানে জানি হচ্ছে বোন, তার মানে হচ্ছে এটা হচ্ছে টি হচ্ছে জে এর বোন। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন কী চেয়েছে, তাহলে হচ্ছে ই হলো এইচ এর কাকা, কোনটি সঠিক চেয়েছে। দেখো ই হলো এইচ এর কাকা না, ই এবং এইচ না, ই এইচ এর হবে মামা হবে, বুঝলো, কাকা হচ্ছে না, তার মানে এটা বলো জি হলো আই এর কাকা। জি হলো আই এর কাকা, কোথায় আই, হ্যাঁ এটা আই, তাহলে জি হলো আই এর কাকা, হ্যাঁ এটা কিন্তু সঠিক হচ্ছে, বুঝলো, বাবার ভাই কাকা। ঠিক আছে, তাহলে দেখো আদার্সগুলো চেক করে নিই। আমাদের এফ হলো আই এর ঠাকুর দাদা, ঠাকুর দাদা হচ্ছে না, ঠাকুর মা হচ্ছে, বুঝলো। যে হলো এফ এর নাতি, যে হলো এফ এর নাতি, দেখো এটাও কিন্তু আমাদের সঠিক, কিন্তু এখানে কিন্তু দেখো এখানে মেল ফিমেল বলা নেই। দেখো এফ যে আমাদের নাতি, এটা কিন্তু সঠিক আমরা বলতে পারবো না, কারণ এটা নাতি না হয়ে নাতনিও হতে পারে, বুঝলো, এটা মেল না হলে ফিমেলও হতে পারে, বুঝলো, সেই কারণে এটা আমরা নেব না। একমাত্র দেখো এটা কিন্তু 100% অ্যাকুরেট হচ্ছে আমাদের। ঠিক আছে, কারো কোনো ডাউট একটু কমেন্ট করো, ডাউট থাকলে। দেখো এই টাইপের কোশ্চিন তোমাদের আসবে, হ্যাঁ এই টাইপের কোশ্চিন তোমরা প্র্যাকটিস করি। দেখো ব্লাড রিলেশন কিন্তু অত কঠিন নয়, ঠিক আছে, এক দুবার প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো ঠিক আছে, ডাউট না থাকলে লেভ নিয়ে নাও, আর ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। যেগুলো প্র্যাকটিসের দিয়েছি ওগুলো প্র্যাকটিস করবে, হ্যাঁ বাড়িতে, ওগুলো প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ চলো ঠিক আছে, ক্লাস এন্ড করলাম, হ্যাঁ লেভ নিয়ে নাও।